চাকরির জন্য যখন যান বা আপনি যখন গেছেন প্রথম চাকরির জন্য কি ধরনের প্রিপারেশন নিয়ে গেছিলেন? প্রথম জব যেটা, সেটাতে ওইরকম কোনো প্রিপারেশন মানে ছিল না। কাপড় চোপড় ফর্মাল কাপড় হ্যাঁ, কিংবা ফর্মাল, অলওয়েজ ফর্মাল। টাই কোট সহ? না, এরকম কি কোনো সেগ্রিগেশন করা আছে যে এক্সিকিউটিভ হিসেবে গেলে কোট পরতে হবে না, টাই পরতে হবে না, বা ম্যানেজার হিসেবে গেলে টাই কোট পরতে হবে, এমন কোনো সেগ্রিগেশন আছে? এটা হচ্ছে আমি যদি আমার কথা বলি, তাহলে আমি কোথাও গেলে তাহলে ফর্মাল যাওয়া চেষ্টা করি। ইনক্লুডিং টাই কোট? না, টাই কোট এত ইউজ করি না। মানে ফর্মাল একটা লুকে হ্যাঁ, যেন। ফর্মাল একটা লুকে। আর যাওয়ার আগে, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কি আপনার কোম্পানি সম্পর্কে একটু জানা, ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, চেক করা উচিত? ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই আপনার কোম্পানি সম্পর্কে জানতে হবে। জানতে হবে। জানবো কোথায়? ওয়েবসাইটে, ফেসবুকে, কোথায় জানবো? আপনি যেখান থেকে অ্যাপ্লাই করবেন ওইখানে কোম্পানি, তো ইনফরমেশন কিছুটা দেওয়া থাকে। এখন অনেক কোম্পানি তাদের বিজনেস সম্পর্কে আগেই বলে দেয় যে আমাদের বিজনেসের নেচার এটা, আমরা এই পদে লোক নিতে চাচ্ছি। তার ওইখান থেকে আপনি দেখার পরে ওদের ওয়েবসাইটে যাবেন, যে দেখবেন। আর ওয়েবসাইটে যে চেক করার একটা মূল আর একটা কারণ অথেন্টিসিটি। আপনি আসলেই কি ওই কোম্পানিটা এক্সিস্ট করে কিনা, এরকম অনেক সার্কুলার আপনি পাবেন সোশ্যাল মিডিয়াতে। যাওয়ার পরে পরে বলে যে আপনি কিছু টাকা জমা রেখে হ্যাঁ, তারপর আমাদের এখানে চাকরি করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ঝামেলা হ্যাঁ, আছে। হ্যাঁ, অনেক ঝামেলা আছে। তো এটা কি জব সাইট দিয়ে অ্যাপ্লাই করলে এই ধরনের ঝামেলা থাকে না? এরকম আমি এখনো পাইনি। ফ্রড কম, কজ হ্যাঁ, আমি একটা জব সাইটে চাকরি করছি প্রায় 2 বছর। তো আমি ওখানে দেখছি যে নতুন কোনো কোম্পানি যদি জবের সার্কুলারের জন্য তাদের কোম্পানিতে বলে, মানে ওই জব সাইটে যদি পে করে, তখন জব সাইটের যারা দায়িত্বে আছে তারা আগে যে ওই কোম্পানিটাকে ভেরিফাই করে আসে যে আসলে অফিস আছে কিনা, জি, তারা অথেন্টিক কিনা। তো এই জিনিসটা হচ্ছে জব সাইটের মাধ্যমে গেলে এই সুবিধাটা পাওয়া এই যায়, আমি সুবিধাটা পাওয়া যতটুকু যায়। আমার নিজের চোখে দেখা। যেহেতু আমি জব সাইটে চাকরি করছি, একটা বাংলাদেশের প্রমিনেন্ট জব সাইট চাকরি করছি আমি, সবগুলো ক্যামেরাতেই বললাম। হ্যাঁ। আমি প্রায় 2 বছর কাজ করছি জব সাইটে। আর আরেকটা জিনিস আমি ভাই ফলো করি, সেটা হচ্ছে যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করার আগে আমি করার সময় খেয়াল করি যে ওইটা রিনাউন্ড কিনা। রিনাউন্ড কেন কিনা, এটা কেন? রিনাউন্ড না হলে কি মানে ওখানে বেতন কম দিবে? কারণ রিনাউন্ড যদি না হয় তাহলে হ্যাঁ, অবশ্যই আপনার স্যালারি যে ব্যাপারটা থাকে সেটা কম থাকে। কিন্তু অনেক সময় এরকম হয় না যে কোম্পানি অত বেশি রিনাউন্ড না কিন্তু ভালো স্যালারি দেয়। আমি কিন্তু আমার ক্যারিয়ারে এবং আমার পরিচিত মানুষজনকে দেখছি যে কোম্পানির অত নামডাক নাই, কিন্তু অনেক ভালো কর্পোরেট থেকে বেশি স্যালারি দেয় ওই কোম্পানিতে। এরকম অনেক কোম্পানি আছে ভাই। ফাস্ট গ্রোয়িং যে কোম্পানিগুলো, তারা কিন্তু হেড হান্টিং করে। বেশি স্যালারি দিয়ে হ্যাঁ, নিয়ে বেশি আসে, স্যালারি দিয়ে আপনাকে নিয়ে যাবে। কারণ তাদের নিজের কোম্পানিকে বড় করতে হবে। হ্যাঁ। ওকে।